মণ্ডপের ভেতরে দুর্ধর্ষ কাঠের বাটামের কাজ, ফাইবারের স্ট্রাকচার তৈরির আগের প্রস্তুতি দেখো। যুদ্ধকালীন তৎপরতায় আমরা স্ট্রাকচারটা শেষ করতে চাইছি। কাঠের বাটামের কাজ কিন্তু প্রায় অধিকাংশ শেষ। যে সময় আমরা শুরু করলে টাইম মতো শেষ করতে পারবো সেই সময় মেটাল দিয়ে আমরা ডিজাইন করে শহরে মেঘে রশনাই উমা হেঁটে যাবে আলতামাকা পায় ভোরে সে শিশির মেশায় দিনে কাশর। Hey, what's up guys, welcome to my new another fresh video. আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে তো বুঝে গেছো আজ আবারও একবার চলে আসলাম কল্যাণী আইটিআই মোড় দুর্গোৎসব প্রাঙ্গণে। আর তাদের প্রস্তুতি কত দূর সেটাই তোমাদের দেখাবো এই ভিডিওতে। ইতিমধ্যে কিন্তু টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে বুঝে গেছে যে অনেকটা কিন্তু কাজ এগিয়েছে, সেটাকে বিস্তারিত জানতে হবে, শেষ অবধি ভিডিও দেখতে হবে। আমি রয়েছি পিউষ দাসান, তোমরা দেখছো এবং পিউষ। এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণী আইটিআই মোড় দুর্গোৎসব প্রাঙ্গণে, আর তাদের প্রস্তুতি কিন্তু এখন জোর কদমে। দেখতে পাচ্ছ বাঁশের কাজ কিন্তু অনেকটা হয়ে গিয়েছে এবং উচ্চতা বৃদ্ধি কিন্তু ধীরে ধীরে প্রায় 140 ফুট কিন্তু ছুঁয়ে ফেলেছে। এবং উচ্চতা আরও কিন্তু বৃদ্ধি পাবে সময়ের সাথে সাথে এদের কাজের মাধ্যমে, কারণ এর আগেও তোমাদের আগের ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে রূপকার রয়েছেন তিনি কিন্তু বলেছেন এর উচ্চতা কিন্তু প্রায় এবছর 150 থেকে 160-এর কাছাকাছি কিন্তু যেতে চলেছে। অর্থাৎ বুঝতে পারছো এখনও কিন্তু এর যে উচ্চতা সেটা কিন্তু বৃদ্ধি পাবে। এবং এইখানে দেখতে পাচ্ছ কাকারা রয়েছে, তারা কিন্তু এই বাঁশ কিন্তু এখনও ওপরে তুলে দিচ্ছে। তবে বাঁশের সংখ্যা যেহেতু কমে এসছে, অর্থাৎ খুব বেশি কিন্তু আর উচ্চতা বাড়বে না। 140 ফুট কিন্তু ইতিমধ্যে কিন্তু যে উচ্চতা সেটা কিন্তু ছুঁয়ে ফেলেছে। এবং এখানে কিন্তু আরও একটি নতুন কিন্তু এখন ব্যানার ইনস্টল করা হয়েছে, যেটা এতদিন কিন্তু ছিল না। এবং ব্যানারটি দেখতে পাচ্ছ যেরকম লেখা প্রত্যেকবারের মতন একই রকমভাবে লেখা রয়েছে সরকার ডেকোরেটার্স অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট প্রোপাইটার উইলিয়াম সরকার, এবং নিচে তাদের যোগাযোগ নম্বর দেওয়া রয়েছে। এবং এইখানে দেখতে পাচ্ছ এই যে কাকা কিন্তু বাঁশটা বেঁধে দিচ্ছে এখানে, এই যে দেখো বাঁশ বেঁধে দেবে, তারপরে সেই বাঁশ কিন্তু ওপরে তুলে কিন্তু উচ্চতা বৃদ্ধির কাজ সেটা করা হবে। এবং ভেতরে কিন্তু কাঠের বাটাম এবং সেই সাথে ফাইবার কাস্টিংয়ের কাজ হচ্ছে জোর কদমে। তো দেখো এই যে একজন কাকা এখানে কিন্তু বাঁশটা এই দড়ি ধরে রয়েছেন, আর এই যে ওপর দিয়ে কিন্তু টেনে টেনে কিন্তু এই যে বাঁশ তোলা হচ্ছে। বুঝতে পারছো তো এই যে বাঁশগুলো কীভাবে এত ওপরে উচ্চতা পর্যন্ত পৌঁছয়। আর এবার সরাসরি ভেতরে চলে যাই। ভেতরে গেলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু দুর্দান্ত কিন্তু কাজ করা হচ্ছে। এই হচ্ছে এন্ট্রেন্স, আর এন্ট্রেন্সের ভেতরেই একদম যেখানে আমরা দশভূজা মা উমাকে দেখব, সেখানে কিন্তু কাঠের বাটামের যে কাজ সেটা কিন্তু একদম প্রায় ঝড়ের থেকেও কিন্তু বেশি জোরে চলছে। কারণ দেখো এবার কিন্তু প্রচুর কাঠের বাটামের কাজ করা হয়েছে ভেতরে। দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কিন্তু কাঠের বাটামের যে স্ট্রাকচার সেগুলো ইনস্টল করা হয়েছে, এই পাশেও করা হয়েছে। ভেতরটা কিন্তু অনেকটা কিন্তু সেই ছোটো ছোটো রাজমহলের আদলে কিন্তু গড়ে উঠছে, এবং ওপরটা কিন্তু দুর্দান্ত হচ্ছে। দেখতে পাচ্ছ তো ওপরে টোটালটা প্রত্যেক বছর সিলিংটার লেভেল হয়, এবার কিন্তু খুব সুন্দর কিন্তু ধাপকাটা কিন্তু করা হচ্ছে ওপরের সিলিংটাকেও। এবং সেই সাথে যেটা বললাম দুর্দান্ত কিন্তু এবার উপস্থাপনা হচ্ছে, দুর্ধর্ষ কিন্তু। দেখো এই যে মাঝখানে হচ্ছে একদম সেন্টারটা, এবং তার দুই পাশটা কিন্তু মানে তার চারপাশে কিন্তু এই যেরকম কিন্তু অ্যারো শেপ করে কিন্তু করা রয়েছে। অর্থাৎ এই যে চারটে দিক দেখতে পাচ্ছ টোটালটা অ্যারো করা, আর এখানে কিন্তু কাকারা কিন্তু কাজ করছেন। এবং এই যে স্থানটি দেখতে পাচ্ছ এই যেরকম কিন্তু ছোটো ছোটো কিন্তু ঘরের মতো করা, যে বক্সের মতো, এগুলো ওই যে ওখানে কিন্তু ইনস্টল করা শুরু হয়েছে। দেখতে পাচ্ছ ওই যে ওখানে কাকারা ইনস্টল করছেন। এরকম এই জিনিসগুলো কিন্তু এখানেও ইনস্টল করা হবে। এই মুহূর্তে পেয়ে গেছি কল্যাণী আইটিআই মোড় দুর্গোৎসবের যে রূপকার উইলিয়াম সরকার দাদাকে। তো সবার প্রথম জেনে নেবো যে কেমন আছো? ভালো আছি। আর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, আজকে সকালেও যেভাবে বৃষ্টি হলো, তো বৃষ্টির জন্য তোমাদের কাজে কি প্রভাব পড়ছে? অবশ্যই এখন পুরোদমে আমাদের খুব বাইরের কাজটা বিশেষ করে আমাদের খুবই প্রবলেম হচ্ছে। যদিও কাজটা আমরা এবছর একটু লেটেই ধরেছি, সেই কাজ তড়িঘড়ি ওঠানোর জন্য আমরা লেবারদের জন্য সুরক্ষিতের জন্য রেইনকোটও কিনেছি, কিন্তু রেইনকোটে আসলে ঠিকমতো কাজ হচ্ছে না, বাসের সে ছিঁড়ে যাচ্ছে। তাও আমরা খুব যুদ্ধকালীন তৎপরতায় আমরা স্ট্রাকচারটা শেষ করতে চাইছি। তা আশা রাখছি আমরা টাইম মতোই কমপ্লিট করতে পারবো। আর ইতিমধ্যে তো বাইরে দেখলাম যে বাঁশের কাজ প্রায় শেষের পথে, এরপর তো না এখনও 35-40 ফুট ওপরে উঠবে, আরও উঠবে ওপরে উচ্চতা। এই বছর উচ্চতা কতটা থাকছে টোটাল? 150-র কাছাকাছি। আর চওড়া?
চওড়া 135 ফুট 40 ফুট হয়ে যাবে। আচ্ছা, মানে প্রত্যেকবারের মতনই থাকছে এবারও, তাই তো? আর ভেতরে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে ফাইবার কাস্টিংয়ের কাজ শুরু হয়ে গেছে। তো ফাইবার কাজ কি আমরা গত বছরের মতো যেমন বাইরে দেখেছি ওরকম দেখবো, না ভেতরেও কিছু ফাইবার স্ট্রাকচার থাকবে? ভিতরে আমাদের এবার আকর্ষণীয় রাখছি, যেটা খুব কস্টলি। আমরা এই অ্যালুমিনিয়াম, স্টিল এবং পিতল আচ্ছা এইসব মেটাল দিয়ে আমরা ডিজাইন করে এবার পুরো কারুকার্য করছি। আচ্ছা, বাইরের যে রংটা সেটা কি হচ্ছে? আমরা সাদা, বডিটা সাদা থাকবে এবং ফাইবারের কালারটা গোল্ডেন থাকবে। আচ্ছা, মানে আগের বারের মতনই কি আলোকসজ্জায় একটা দুর্দান্ত চমক থাকছে? আলোকসজ্জাও চমক থাকছে, ঠাকুরেও চমক থাকছে, সোনার গয়না কি থাকবে? সোনার গয়নাও এবছরও থাকছে। আগের বারের থেকে পরিমাণে বেশি না একই রকম? হ্যাঁ, কমিটির কাছে যেটা শুনতে পেলাম যে আগের থেকে একটু বেশি থাকছে। আচ্ছা, আর এই যে ফাইবার কাস্টিংয়ের কাজ তো শুরু হলো আজ একদিন কি দুদিন হচ্ছে, তো এগুলো ইনস্টল কবে দিয়ে শুরু করছো? মানে এত বর্ষা তো, যত আগে লাগাবো ততই তার মালের ড্যামারেজ হয়। আমরা আচ্ছা আমাদের মানে পরিস্থিতি অনুযায়ী যে সময় আমরা শুরু করলে টাইম মতো শেষ করতে পারবো সেই সময়। আচ্ছা, এবং ভেতরে কিন্তু দুর্ধর্ষ এবার কাজ হয়েছে। আর এর আগেও তোমাদের জানিয়েছে আগের আপডেটে যে ভেতরে কিন্তু এই বছর অ্যালুমিনিয়াম, পিতল এবং স্টিলের কাজ করা হবে। অর্থাৎ বুঝতে পারছো মানে এত সুন্দর এবছর কিন্তু যে মণ্ডপটা হতে চলেছে সেটা কিন্তু সম্পূর্ণ বাংলা তথা দুর্গাপুজোর ইতিহাসে কিন্তু প্রথমবার। এবং সেখানে দেখতে পাচ্ছ দাদারা কিন্তু কাজ করে যাচ্ছেন। এবং এই যে কাঠের বাটাম বলো, এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ কাঠের বাটাম, তার উপর কিন্তু এরকম প্লাইউড কিন্তু ইনস্টল করা হয়েছে। সেগুলো দিয়ে কিন্তু প্রাথমিক পর্যায়ের যে স্ট্রাকচার সেগুলোকে করা হচ্ছে। এখানে যেমন এই যে বড় একটা রয়েছে, এর ওপরে হয়তো পরে অর্থাৎ আফটার ইনস্টলেশন হয়তো এর ওপর যে প্লাইউড সেটা হয়তো অ্যাডজাস্ট করা হবে। তারপরে হচ্ছে এর উপর আরও কিন্তু অনেক কাজ করা হবে। এবং এই যে স্থানটি এখানে আমরা দেখতে পাবো দশভুজা মা উমাকে। এবং এইখানে কিন্তু ফাইবার কাস্টিংয়ের যে কাজ সেটা কিন্তু দুর্ধর্ষ গতিতে কিন্তু করা হচ্ছে। যেমনটা ঠিক দুদিন আগে তোমাদের সাথে একটা আপডেটে শেয়ার করেছিলাম, তখনও কিন্তু অনেকটা কাজ হয়েছিল। এবং এখন কিন্তু সেই কাজ জোর কদমে এগোচ্ছে দেখতে পাচ্ছ। এখন একদম কেমিক্যাল দিয়ে তারপর শিট বসানো হয়েছে এবং শিটের ওপরে আবারও যে ফাইনাল কেমিক্যাল দেওয়ার কাজ সেটা কিন্তু করা হচ্ছে। এবং এই পাশেও কিন্তু দেখতে পাচ্ছি যে বেশ বড় আকারের যে স্ট্রাকচার যেগুলো বাইরে ইনস্টল করা হবে সেগুলো কিন্তু এখানে রেডি করা হয়েছে। এই দাদারা দেখতে পাচ্ছ স্ট্রাকচারের ওপর কিন্তু মানে যে ডাইসটা রয়েছে ডাইসের ওপর কেমিক্যাল দিয়ে নিচ্ছে। আর ওদিকে একজন দাদা কিন্তু যে শিট সেই লাইলন শিটগুলো বসিয়ে দিচ্ছে। দেন এটার ওপরে কিন্তু আবারও কিন্তু এই কেমিক্যাল দেওয়া হবে, তারপরেই কিন্তু পুরো যে স্ট্রাকচার সেটা কিন্তু রেডি হয়ে যাবে। অর্থাৎ এরকম কিন্তু প্রচুর স্ট্রাকচার বানানো হয়েছে যেগুলো কিন্তু বাইরে এই বছর ইনস্টল করা হবে ঠিক গত বছরের মতন। গত বছরও কিন্তু এরকম ঢেউ খেলানোর শেপের ছিল, এই বছর কিন্তু সেটা এরকম কিছুটা শেপ রয়েছে দেখতে পাচ্ছ তোমরা। এবং এখানে তো প্রচুর এই যে ডিজাইনটা এখন দাদারা বানাচ্ছেন এরকম ডিজাইনের কিন্তু এখানেও কিন্তু বানানো তোমরা দেখতে পাচ্ছ। অর্থাৎ দুর্ধর্ষ কিন্তু কাজ করা হচ্ছে। এবং যদি দেখি এইখানেও কিন্তু ভিতরে তো বললে যে অ্যালুমিনিয়াম, পিতল এবং স্টিলের কাজ থাকছে। এর সাথে আর কি মানে আলোকসজ্জা কি এর ওপর পড়ে কোনো রিফ্লেকশনের কোনো খেলা থাকছে? মেটালে তো রিফ্লেকশন হবেই, হ্যাঁ। কাঠের মতো রিফ্লেকশন। আচ্ছা, আর দর্শনার্থীদের জন্য কি বার্তা থাকছে? দর্শনার্থীদের জন্য অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা প্রতি বছর যেরকম সহযোগিতা করেন কমিটিকে, সুন্দর সুশৃঙ্খলভাবে মণ্ডপে প্রবেশ করেন এবং কমিটির তরফ থেকেও প্রশাসনের সঙ্গে 2-3বার বৈঠক হয়ে গেছে। তারা কিভাবে এন্ট্রি এবং এক্সিট করবে তার সব সুব্যবস্থা করে রেখেছে। আপনারা নিশ্চিন্তে আসুন দর্শন। আচ্ছা, আমাদের যে প্রতিমাটি আসছে সেটা কোথা দিয়ে এবার? এবার কুমারটুলি থেকে আসে, মানে কলকাতার কুমোরটুলি, তাই তো? আচ্ছা, এবং মা কবে আসছেন এই বছর? এবার হয়তো কমিটি মহালয়ার আগেই ঢুকে যাবে, কারণ যেহেতু আমাদের স্বর্ণ অলঙ্কারের কাজ আছে। আচ্ছা তবে উদ্বোধনটা আমাদের সম্ভবত দ্বিতীয়। আচ্ছা, মানে প্রত্যেকবার যেরকম দ্বিতীয়াতে হতো ওইরকমভাবেই হবে, তাই তো? আচ্ছা, এবং আরও যেটা চমক থাকে মানে প্রত্যেকবারই একটা সবার মধ্যে একটা আকর্ষণ বলা ভুল হবে, তাদের মধ্যে একটা কি বলবো একটা এক্সাইটমেন্ট থাকে যে আইটিআই যাব এবং আইটিআই মোড়ে গিয়ে যে মায়ের মুখ সেটা দেখব। এবং মায়ের মুখটা যেহেতু কুমোরটুলিতে এবার তৈরি হচ্ছে, তো প্রতিমায় কি বিশেষ কোনো ছোঁয়া আমরা দেখতে পাবো না যেরকম প্রত্যেকবার থেকে অমন? এবার যেহেতু আমরা আলাদা স্বাদে নিয়ে এসেছি, সব কিছুই আলাদা আকর্ষণ লাগবে। প্রতিমা কি একদম সাবেকি আলা থাকবে? আচ্ছা, তো ধন্যবাদ, ভালো লাগলো কথা বলে। এইখানে দেখতে পাচ্ছ একদম এই যে প্লাইউড এর ওপর কিন্তু মাটির
যে সাজ সেটা কিন্তু বানানো হচ্ছে। সবার প্রথমে এই মাটির এরকম একটা ডাইস বানানো হচ্ছে, মানে এই শেপটা হচ্ছে আউটলুক হবে। এর ওপরে হচ্ছে ফাইবারের একটি স্ট্রাকচার বানানো হবে, তার উপরে কিন্তু প্রত্যেকটা স্ট্রাকচার তৈরি হবে। অর্থাৎ এই যে মাটির যে ডিজাইনটা, এর ওপর হচ্ছে এরকম ডিজাইন হবে। মানে এই যে ডাইসটা, এই ডাইসটা তো তৈরি করতে হয়। এই ডাইসটা তৈরির জন্য সবার প্রথমে এরকম একটু মাটির একটা স্ট্রাকচার করা হয়, তার উপরে ডাইস তৈরি করার পরে সেই ডাইসের থ্রুতে প্রচুর 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 কিন্তু যে শেপ সেগুলো কিন্তু তুলে ধরা হয়। অর্থাৎ বুঝতে পারছো, এবার কিন্তু দুর্ধর্ষ কিন্তু একটি উপস্থাপনা উপহার দিতে চলেছে তোমাদের সকলকে এই কল্যাণী ITI মোড় দুর্গোৎসব প্রাঙ্গণ। সো এই হচ্ছে প্রস্তুতি, দেখতেই পাচ্ছ বাইরে দিয়ে কিন্তু কাজ অনেকটা হয়ে গিয়েছে, এবং ভেতরেও যে কতটা কাজ হয়েছে সেটা নিশ্চয়ই আমাকে আর মুখে বলতে হবে না, কারণ তোমরা অনেকটা দেখে নিয়েছো। আর ভেতরটা কিন্তু খুব সুন্দর, কিন্তু দুর্ধর্ষ কিন্তু যে কাঠের বাটামের কাজ সেটা এই মুহূর্তে করা হচ্ছে, সেই সাথে ফাইবার কাস্টিংয়ের যে কাজ সেগুলোও করা হচ্ছে, এবং ডাইস কীভাবে তৈরি হচ্ছে সেটাও তোমাদেরকে দেখালাম এই ভিডিওতে। তো কেমন লাগলো কেমন কমেন্ট করে জানাও, আর ভালো লাগলো লাইক করে শেয়ার করতে ভুলো না। তাদেরও জানা উচিত যে কল্যাণী ITI কীভাবে দুর্গোৎসবের জন্য জোর কদমে তাদের প্রস্তুতি চালাচ্ছে। তো দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।